একটু আগেই কিন্তু এখানে ভূমিকম্পে নড়ে উঠেছে ভবনগুলি, এমনটাই দাবি করছে এখানকার স্থানীয় বাসিন্দারা। ঠিক দর্শক, বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রাজধানীর খিলক্ষেত এলাকার ব্যাপারীপাড়ার থেকে সরাসরি যুক্ত রয়েছি আমি, তন্ময় উদ্দৌলা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে এই মুহূর্তে আছি ঠিক সেই জায়গায় মূলত ভবন থেকে, যার ভবন থেকে নিচে কিন্তু নেমে এসেছে ভবনের বাসিন্দারা। একটু আগেই কিন্তু এখানে ভূমিকম্পে নড়ে উঠেছে ভবনগুলি, এমনটাই দাবি করছে এখানকার স্থানীয় বাসিন্দারা। ঠিক সেই কারণে কিন্তু এখানে স্থানীয় বাসিন্দারা কিন্তু এখানে নিচে নেমে এসেছে। আমরা জানতে পেরেছি যে কিছু সময় আগে মূলত আনুমানিক 4 কি 5 হবে, 6টা বেজে 4-5 মিনিটের সময় এরকম ভূমিকম্পে ভবন নড়ে ওঠার ঘটনাটি ঘটেছে। আর সেটাকে কেন্দ্র করেই কিন্তু এই খিলক্ষেতের যেই ব্যাপারীপাড়া যে এলাকাটি রয়েছে সেই মহল্লায় কিন্তু রাস্তায় নেমে এসেছে স্থানীয় জনগণ। তাদের ঘরবাড়ি ছেড়েই কিন্তু তারা রাস্তায় নেমে এসেছে এবং আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যেমনটি জানেন যে গতকাল মূলত নরসিংদীর মাধবদী এলাকা থেকে উৎপন্ন হওয়া 5.7 মিটারের যেই ভূমিকম্পটি সেটা কিন্তু সারা দেশেই সেই ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়েছে, ঘরবাড়ি থেকে নিচে নেমে এসেছিল এবং বিভিন্ন ভবন কিন্তু ফাটল দেখা দিয়েছিল, সেই সাথে হেলে পড়েছিল একটি ভবন আরেকটি ভবনের উপরে। এমন ঘটনা কিন্তু দর্শক আপনারা অনেকেই জানেন। এবং একই সাথে যে মূলত পুরান ঢাকার বংশাল এলাকার আরমানি টোলার যে কসাই টুলিতে 3 জন নিহতের ঘটনাও ঘটেছে, সেই সাথে সারা দেশে আরো 3 জন, মোট 6 জন নিহতের ঘটনা ঘটেছে। এটা আপনারা নিশ্চয়ই বিষয়টি জেনেছেন। আপনারা যেমনটি জানেন যে মূলত এই আজকে কিন্তু তার একদিন পরেই কিন্তু আজকেও কিন্তু দেশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে। যেমন সাভারের বাইপাল এলাকাতে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে বলে আমরা একাধিক সূত্রে বিষয়টি জানতে পেরেছি। সেই সাথে গাজীপুরেও হয়েছে এবং বাইপাল এলাকাতে যেটা হয়েছে সেটা মূলত 3.3 মিটার স্কেল রিক্টার স্কেলে ভূমিকম্প অনুভূত হয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে এখানে যে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে এ বিষয়ে আমরা কিন্তু একটু স্থানীয় যিনি একজন এই খিলক্ষেত এলাকার যে ব্যাপারীপাড়ার একজন বাসিন্দা, তার সাথে একটু আমরা কথা বলে জানার চেষ্টা করব যে এখানে ভূমিকম্পের ঘটনাটি কখন ঘটেছে এবং আপনি কি অনুভূত করেছেন, যে এখানে এত লোকজন কেন? 6:05 দিকে আমরা টের পাইছি যে মোটামুটি চেয়ার টেবিল নাড়ানাড়ি শুরু হয়েছে। পরে সবাই দৌড়াদৌড়ি করে নিচে নামা হয়েছে যে বড় কোনো আবার আক্রমণ হয় কিনা, বড় ধরনের যাতে সম্ভাবনা থাকতে পারে এই হিসাবে আমরা নিচে সবাই চলে আসছি। কালকে তো সকাল তো হয়েছেই একবার, আবার আজকে নাকি গাজীপুরে হয়েছে শুনতে পারছি। তো এই ভয়ে আমরা সবাই এখন নিচে নেমে গেছি। ভূমিকম্পের এমন ঘটনায় কেমন আতঙ্কিত আপনারা সবাই? না, এলাকায় তো স্বাভাবিক আতঙ্কিত হয়, অনেক বছর পরে এই ভূমিকম্পটা, আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। তারপরে এই ব্যাপারে তো আমাদের আগে এমন সবারই কোনো প্রস্তুতি নাই, যে যেমন বুঝে এইভাবে মোটামুটি দৌড়াদৌড়ি করে চলে আসে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম যে খিলক্ষেত ব্যাপারীপাড়ার একজন স্থানীয় বাসিন্দা যিনি এখানে দীর্ঘদিন যাবৎ রয়েছেন, তার সাথে কথা বলে জানতে পেলাম যে ঠিক 6:05 মিনিটের সময় এখানে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে এবং তারা এই কম্পন অনুভূত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ যারা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ শিশু, সবাই কিন্তু ভূমিকম্পের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই এলাকার, বিশেষ করে এই এলাকার মানুষেরা তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে। আর সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আর একটু দূরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে গোটা রাস্তা জুড়েই কিন্তু লোকজন কিন্তু এখানে অবস্থান করেছে, নিচে নেমে এসেছে। সবার মধ্যে একটা ভূমিকম্পের আতঙ্ক কিন্তু বিরাজ করছে। সেই সাথে তারা দাবি করছে যে 6:05 মিনিটের সময় এই এলাকাতে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে। আমরা একটু দেখাতে চাই যে এই পাশের সড়কের যে এই পাশের যে চিত্রটা, সেখানেও যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা
চেষ্টা করি সেখানেও কিন্তু রাস্তার মাঝে কিন্তু অনেকেই কিন্তু নিচে নেমে এসেছে এই ভূমিকম্পের ভয়ে। অনেকে আবার একটু আগেই এলাকাটি মানে এই রাস্তা থেকে তারা নিজেরা কিন্তু যার যার স্থানে কিন্তু চলে গিয়েছে। আমরা আরো একজনের সাথে একটু কথা বলবো যে আপনি কি ভূমিকম্পের কম্পন অনুভূত করেছেন কিনা, এরকমটা কি আপনার মনে হয়েছে, নাকি কালকের ঘটনার কারণেই একটা ভয় আপনার মধ্যে কাজ করছে? না, আজকে এই তো খানিক আগেই ভূমিকম্প হলো, হওয়াতেই আমরা সব বিল্ডিং থেকে নামে আসছি আর কি। কিন্তু কালকের মতো অত দূর হয়নি, আজ একটু হালকা ধরনের হয়েছে। তাছাড়া খুবই আতঙ্ক, মানে কাল হয়েছে আজ আবার হইল, এই জন্য বিল্ডিংয়ে থাকা খুব দুর্দায়ী হয়ে পড়েছে এখন। এটা কি কালকের ভয়ের জন্যই কি এরকম মনে হচ্ছে আপনার? না, কালকে যে হয়েছে সেটা তো হয়েই গেছে, আজ আবার হয়েছে, তো এই জন্য এই দুইটা ভয়ই এক জায়গা মনে করেন হয়েছে এখন। কালকের আজ আরো বেশি আশঙ্কা মানুষের হয়েছে। দর্শক, আমরা একটু জানার চেষ্টা করছিলাম যে কালকের ঘটনাকে কেন্দ্র করেই কি এরকম ভয়ের কোনো ভয় অনুভূত হচ্ছে কিনা, বা তারা আতঙ্কিত হচ্ছেন কিনা, নাকি তারা সত্যিকার অর্থেই এখানে ভূমিকম্পের কোনো ঘটনা ঘটেছে কিনা, এই বিষয়ে কিন্তু আমরা একটু সুনিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম। এখানে স্থানীয় যারা রয়েছে তাদের একাধিক যারা বয়োজ্যেষ্ঠ যারা যেসব বাসিন্দারা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সেই সাথে আরো একজন আমরা যেই এখানের বয়োজ্যেষ্ঠ একজন বাসিন্দা রয়েছেন এই খিলক্ষেত ব্যাপারীপাড়া এলাকার, আমরা একটু তার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আজকে ভূমিকম্পের ঘটনাটি কি আসলেই আপনি কম্পন অনুভূত করেছেন, নাকি কালকের ভয়টা কি তাই আপনার মধ্যে এখনো বিদ্যমান রয়েছে, যদি একটু বলতেন। একটু আগে বাচ্চাকে নিয়ে পড়াইতে বসছি, বাচ্চাদের তো এখন বার্ষিক পরীক্ষা চলতেছে। হঠাৎ ছয়টা নাগাদ হঠাৎ একটা কম্পন শুরু হয়েছে। কম্পন হওয়ার সাথে সাথে বাচ্চাদের পড়ালেখা বাদ দিয়ে দ্রুত গতিতে নিচে নামি চলে আসছি। এখন এইরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয়, এইরকম পরিস্থিতি যদি থাকে, তাহলে তো বাচ্চাদের লেখাপড়া বা আমরা নিজেরাও আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ, এই অবস্থার মধ্যে কি করব বুঝে উঠতে পারতেছি না। এই ভূমিকম্পটা বিগত কয়েক দশকের মধ্যে কি এত বড় ভূমিকম্প হয়েছে? আমার জীবন দশায় আমি এত বড় ভূমিকম্প দেখি নাই, যা গতকালকে আমরা অনুভব করছি। এত বড় ভূমিকম্প আমরা গতকাল এর মধ্যে আমার জীবন দশায় দেখি নাই। বর্তমানে গতকালকে যা অনুভব করছি, জানি না আগামী দিনে কি অবস্থা সৃষ্টি হয়। আপনার এই মুহূর্তে বয়স কত? আমার বয়স প্রায় 58। দর্শক, আমরা কথা বলছিলাম একজন 58 বছর বয়সী একজন খিলক্ষেত যে এই ব্যাপারীপাড়া এলাকা এখানকার একজন বাসিন্দা, তার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। সেই সাথে দর্শক, আমি মূলত এই রাস্তা দিয়ে বের হচ্ছিলাম, কোথাও যাওয়ার চেষ্টা করছিলাম, সেই যাওয়ার পথেই কিন্তু এখানে এই ভূমিকম্প অনুভূত হয় এবং তাৎক্ষণিকভাবে আপনাদেরকে যে এখানকার সার্বিক পরিস্থিতি কি এবং এই এলাকার মানুষের মধ্যে কি ধরনের ভীতি সঞ্চার, মানে কি ধরনের ভয় কাজ করছে, সেটাই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। তবে দর্শক, আপনারা যেমনটি জানেন যে গত কালকে যে ভূমিকম্পটি হয়েছে সেটা কিন্তু এই 58 বছর বয়সী যেসব বাসিন্দারা বা এনাদের থেকেও যারা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের জীবনে অনেকেই দাবি করেছে যে এত বড় ভূমিকম্প এ পর্যন্ত দেখেনি, যেটা গতকালকে 5.7 মাত্রায় হয়েছিল। তবে এটাও যারা ভূমিকম্প বিশেষজ্ঞ রয়েছে তাদের দাবি যে বড় ধরনের ভূমিকম্প হওয়ার আগে ছোট ছোট বিভিন্ন ভূমিকম্প হয়, আর বিশেষ করে যেহেতু ঢাকার অদূরেই নরসিংদীর ঘোড়াশালের মাধবদী এলাকাতে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল, তাহলে কিন্তু সবার মধ্যে একটা বড় ধরনের আতঙ্ক থেকেই যায় যে যে কোনো সময় যে কোনো ধরনের বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনার কারণে হতাহতের ঘটনাও ঘটতে পারে, এমনটা আশা কিন্তু সবার মধ্যেই, এমনটা ভয় সবার মধ্যেই কাজ করছে। কারণ ঢাকার মতো একটি জনবহুল এলাকাতেই যে কোনো নিয়ম না মেনে যেভাবে ভবনগুলো নির্মাণ হয়েছে তার মধ্যে কিন্তু এইটা একটা বড় দুশ্চিন্তার কারণ। দর্শক, এত সময় ধরে আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম রাজধানীর খিলক্ষেত এলাকার যেই ব্যাপারীপাড়া, মূলত সেই ব্যাপারীপাড়া থেকেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। পরবর্তী আরো অন্যান্য সংবাদ পেতে আপনারা বৈশাখী সংবাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।